যেই হুসাইন দুনিয়ার জমিনে সেই মায়ের বুকের দুধ পান করে নাই, আমার নবী নিজের মুখে খেজুর দিয়ে চাবিয়ে ওই খেজুর ইমাম হুসাইনের মুখে দিয়েছিল। ওই হুসাইন দুনিয়ায় এসে সর্বপ্রথম মুস্তাফার মুখের তাবাররুক খেয়েছিল। ওই হুসাইনের মাথা নিয়ে এসেছ। ও স্বামী হাউলি, আমি তোমার বিবি নাওয়ার বলছি, তোমার সাথে আমি আর সংসার করব না, তোমার ভাত আমি আর খাবো না, তোমার ঘরে আর আমি থাকবো না। আগামীকাল সকাল হতে দেরি আমি তোমার ঘর ছেড়ে আমি আমার ঘরের মধ্যে চলে যাব। এই কথা শুনে হাউলি ঘর রুমের ভেতরে ঢুকে বিছানার মধ্যে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেল। মাথাটা খাটের নিচে রেখে দিয়েছে, বিছানার নিচে। রাত যখন গভীর, ওই হাউলি বিন ইয়াজিদের স্ত্রী নাওয়ার আস্তে আস্তে করে স্বামীর কামরায় যায়। বিছানার নিচ থেকে মাথাটা বের করার পর সুন্দর করে আরেক কামরায় নিয়ে যায়। একটা রেশমি কাপড় খুঁজে সুন্দর একটা থালার উপরে বিছায়। এরপরে ইমাম হুসাইনের মাথাটা সেখানে রাখে। ইমাম হুসাইনের চেহারার মধ্যে রক্ত, দাড়ির মধ্যে রক্ত, গোটা চেহারা মুবারকের মধ্যে বিভিন্ন ধুলাবালি। নাওয়ার এগুলো সুন্দর করে আতর লাগিয়ে নিজের উত্তম একটা কাপড় দিয়ে এগুলো সুন্দর করে মোছা আরম্ভ করে দিল। এইভাবে মোছার পরে রাত যখন গভীর হয়ে গেল, নাওয়ার ইমাম আলী মুকামের মাথা মুবারকের জিয়ারত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মাথা মুবারকের জিয়ারত করতেছে। ইমাম হুসাইনের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। ইমাম হুসাইনের চেহারার দিকে তাকিয়ে জিয়ারত করছে। নাওয়ার বলে, আমি দেখতেছি রাত যখন গভীর, একটা আসমান থেকে নূরানি একটা লাইট নামতে 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 ইমাম হুসাইনের মাথা বরাবর এসে থেমে গেছে। ওই লাইটটা থেকে এমন ভাবে আলো বের হয়েছে, আলো বিচ্ছুরিত হচ্ছে। ওই লাইটে আমার গোটা ঘর আলোকিত হয়ে গেল। এইভাবে রাত গভীর পর্যন্ত উনি ইমামে আলী মকামের জিয়ারত করেছেন। সকালবেলা ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে হাউলি বিন ইয়াজিদ ওই উবাইদুল্লাহ জিয়াদের গভর্নিং হাউসের মধ্যে যখন গেল, গভর্নিং হাউসের মধ্যে যাওয়ার পর উবাইদুল্লাহ জিয়াদের টেবিলের মধ্যে ইমাম হুসাইনের মাথাটা রাখা হলো। যখন ইমাম হুসাইনের মাথা হাউলি বিন ইয়াজিদের টেবিলের উপরে রাখা হয়েছে, তখন ওই উবাইদুল্লাহর হাতে একটা লাঠি ছিল। ওই লাঠি দিয়ে ইমাম হুসাইনের মাথার মধ্যে আঘাত করতেছে। তারা শহীদ করার পরেও ক্ষান্ত হয় নাই। মাথার মধ্যে আঘাত করছে, টুটের মধ্যে আঘাত করছে, দন্দনের মধ্যে আঘাত করতেছে। ওই মজলিসের মধ্যে অনেকে বসা ছিল। ওই মজলিসে আমার নবীর একজন বৃদ্ধ সাহাবী যার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বসা ছিলেন। হঠাৎ করে যায়েদ বিন আরকাম এই দৃশ্যটা দেখে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, উবাইদুল্লাহ, উবাইদুল্লাহ, তুমি কি করছো, কি করছো? উবাইদুল্লাহ রে, তুমি যে মাথার উপরে তুমি আঘাত করছো, যেই টুটের উপরে আঘাত করছো, আমি যায়েদ বিন আরকাম দেখেছি মুস্তাফা সেই মাথা এবং টুটটা নিজের মুখ দিয়ে চুষতে। আমি দেখেছি আমার নবী সেই মাথা টুট দিয়ে চুমু খেত। সেই উট এবং টুট আমার নবী চুষতেন। আমার নবী এত বেশি মোহাব্বত করতো, আমি নিজের চোখে দেখেছি। তুমি আজকে সেই টুটের উপরে আঘাত করছো, সেই মাথার উপরে আঘাত করছো। তখন উবাইদুল্লাহ বলে, জল্লাদ, তুমি তাকে কতল করে দাও।
জল্লাদ বলে হুজুর সে তো বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ। উবাইদুল্লাহ বলে যায়েছে রে, তুমি বৃদ্ধ বলে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, নতুবা এখন আমি তোমাকে কতল করে দিতাম। যায়েদ বিন আরকাম বলে উবাইদুল্লাহ আমি বুড়ো বলে আমাকে সম্মান করেছো, কিন্তু হুসাইন আমি যায়েদ বিন আরকামের চাইতে তো আরো শ্রেষ্ঠ। আমি যায়েদ বিন আরকামের চাইতে আরো শ্রেষ্ঠ, কারণ হুসাইন একদিকে নবীর সাহাবী, হুসাইন আরেকদিকে নবীর নাতি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর যায়েদ বিন আরকামকে বের করে দেওয়া হলো। এইদিকে উবাইদুল্লাহ বলে কাকে কাকে বন্দি বানিয়েছো আমার সামনে পেশ করো। দেখতেছে সবগুলা মহিলা, একজন মাত্র পুরুষ আছে। বলে একে, বলে ইমাম হুসাইনের মেজো ছেলে, নাম কি? জয়নুল আবেদিন আলিউল আওসাদ। বলে তাকে মারো নাই, তাকে কতল করো নাই, শহীদ করো নাই? বলে না, সে অসুস্থ, তাকে ছেড়ে দিয়েছি। বলে না না, হুসাইনের একটা সন্তানকেও ছাড়া যাবে না, যাও তাকে কতল করে দাও, শহীদ করে দাও। তখন জয়নুল আবেদিন ডাক দিয়ে বলে উবাইদুল্লাহ রে, আমাকে শহীদ করে দিবা, আমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কিন্তু আমার দুইটা ওসিয়ত আছে। ওই ওসিয়ত গুলো যদি তুমি পালন করতে পারো, আমাকে যদি ওয়াদা করতে পারো, তাহলে আমাকে তুমি কতল করে দাও, শহীদ করে দাও, আমার কোনো অভিযোগ থাকবে না। বলে সেই ওসিয়ত গুলা কি? বলে একটা ওসিয়ত হচ্ছে, এখানে আমার মারা আছে, আমার ফুফু আছে, আমার বোনরা আছে, তোমাকে আমার সাথে ওয়াদা করতে হবে, তাদের পর্দা হেফাজত করতে হবে। সাইয়েদনা যায়েনব বিনতে ফাতেমা, ইনি যখন ওনার ভাতিজা হযরতে জয়নুল আবেদিন আলিউল আওসাদকে নিয়ে যখন বের হচ্ছিল, ওনার উন্না আগুনের মধ্যে পড়েছে, কিন্তু ওই উন্না আগুনে জ্বলে নাই। ইয়াজিদিরা দিকে এটা আরো রাগান্বিত হয়ে গেল। তারা যায়েনব বিনতে ফাতেমার উন্নার মধ্যে হাত দিয়েছে। হাত দিয়ে যখন উন্নাকে টান দেওয়া আরম্ভ করেছে, তখন যায়েনব বিনতে ফাতেমা কিছু কথা তাদেরকে বলেছিল। ও আমার ভাই ফাতেমার কলিজার টুকরা হুসাইন, আপনি কোথায়? আজকে আপনি নাই বলে এই জালেমরা আমার মাথার করোনা ধরে টান দিচ্ছে, তারা আমাকে কত কিছু বলে বলে ধিক্কার দিচ্ছে। আজকে যদি আপনি থাকতেন, তারা তো আমাদের সাথে এমনটা করতে পারতো না। তারা 10 তারিখ মুহররমের দিনগত রাত, 11 তারিখের রাত কুফার জমিনের দিকে যেতে পারে নাই, কারবালার ময়দানে ছিল। আসমান থেকে 40 দিন পর্যন্ত রক্তের বৃষ্টি হয়েছে। এরা যখন 10 তারিখ রাত, যখন দিনগত 11 তারিখের রাতে যখন কারবালার ময়দানে থাকছে, রাতে খাওয়ার জন্য তারা একটা উট জবে করেছে। ওই উটটা জবে করার সাথে সাথে উটের মাংসগুলার মাংস নাই, এগুলাও রক্ত হয়ে গেছে। 11 তারিখ দিনের বেলা তারা রওনা হলো কুফার দিকে। গভর্নিং হাউসের মধ্যে তারা যাবে, উবাইদুল্লাহ জিয়াদ জালেমের কাছে যাবে। তারা যখন রওনা হলো, ইমাম আলী মুকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাথা মুবারক ছিল একজন বড় জালেম হৌলি বিন ইয়াজিদের হাতে। তার কাছে ইমাম হুসাইনের মাথা ছিল। আওলাদ রাসূলের মহিলাগুলোকে পেছনে হাত দিয়ে বেঁধে ফেলেছে, জয়নুল আবেদিনকে পেছনে হাত বেঁধে ফেলেছে, কয়েদি বানিয়েছে, বন্দি বানিয়ে কুফার দিকে রওনা। যেতে যেতে 11 তারিখের দিনও চলে গেল। 12 তারিখের রাত যখন চলে আসলো, কুফার জমিনের মধ্যে তারা উপস্থিত হলো। দেখে উবাইদুল্লাহ জিয়াদের দফতর বন্ধ হয়ে গেছে, অফিস টাইম শেষ হয়ে গেছে। উবাইদুল্লাহ জিয়াদ অফিস তালা মেরে ঘুমিয়ে গেছে। এটা দেখার পরে আমর বিন সাদ বলে, ও হৌলি বিন ইয়াজিদ, মাথাটা তোমার কাছে রেখে দাও, কারণ তোমার ঘর কুফার গভর্নিং হাউসের পাশে। আর আওলাদ রাসূলের যে সমস্ত মহিলাগুলোকে কয়েদি বানিয়েছ,
জৈনুল আবেদিনকে কয়েদি বানিয়েছো, তাদেরকে কুফার গভর্নিং হাউসের সামনে বসিয়ে রাখো, তারা এখানে বসা থাক, আমরা আমাদের ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে যাই। কয়েকজন তাদেরকে পাহারা দাও। আর হাউলি বিন ইয়াজিদ তুমি মাথাটা নিয়ে ঘরে চলে যাও। হাউলি সে মাথাটা একটা থলের মধ্যে নিয়ে যখন ঘরের মধ্যে গেল, বিবিকে গিয়ে বলে, বিবি কি এনেছি দেখো, তোমার জন্য কি এনেছি। বিবি খুশি হয়ে ঘর থেকে বের হলো। না জানি আমার স্বামী আমার জন্য স্বর্ণ এনেছে, না জানি আমার স্বামী আমার জন্য হীরার কোনো আংটি কোনো নাকফুল এনেছে, না জানি আমার স্বামী আমাকে মোহাব্বত করে কোনো কাপড় এনেছে। খুশি মনে ঘরের সামনে যখন গেল, বলে, স্বামী রে, ও হাউলি বিন ইয়াজিদ তুমি আমার জন্য কি এনেছ? তখন হাউলি থলেটা খুলে দেখাচ্ছে, দেখো ইমাম হুসাইনের মাথা এনেছি। ওই হাউলি বিন ইয়াজিদ, তার স্ত্রীর নাম ছিল নাউমার। নাউমার ডাক দিয়ে বলে, হাউলি রে, তোর উপরে আল্লাহর লানত। মানুষ করে আসার সময় স্বর্ণ চাঁদি রূপা মণি মুক্তা নিয়ে আসে, কিন্তু তুমি আমার জন্য নবীর কলিজার টুকরা নাতি, যাকে নবী বুকের সাথে জড়িয়ে রাখতো, যাকে নবী কলিজার সাথে বাজিয়ে রাখতো, যেই হুসাইন দুনিয়ার জমিনে সেই মায়ের বুকের দুধ পান করে নাই, আমার নবী নিজের মুখে খেজুর দিয়ে চাবিয়ে ওই খেজুর ইমাম হুসাইনের মুখে দিয়েছিল। ওই হুসাইন দুনিয়ায় এসে সর্বপ্রথম মুস্তাফার মুখের তাবাররুক খেয়েছিল। ওই হুসাইনের মাথা নিয়ে এসেছ। ও স্বামী হাউলি, আমি তোমার বিবি নাউমার বলছি, তোমার সাথে আমি আর সংসার করব না, তোমার ভাত আমি আর খাবো না, তোমার ঘরে আর আমি থাকবো না। আগামীকাল সকাল হতে দেরি আমি তোমার ঘর ছেড়ে আমি আমার ঘরের মধ্যে চলে যাব। এই কথা শুনে হাউলি ঘর রুমের ভেতরে ঢুকে বিছানার মধ্যে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেল। মাথাটা খাটের নিচে রেখে দিয়েছে, বিছানার নিচে। রাত যখন গভীর, ওই হাউলি বিন ইয়াজিদের স্ত্রী নাওয়ার আস্তে আস্তে করে স্বামীর কামরায় যায়, বিছানার নিচ থেকে মাথাটা বের করার পর সুন্দর করে আরেক কামরায় নিয়ে যায়। একটা রেশমি কাপড় খুঁজে সুন্দর একটা থালার উপরে বিছায়। এরপরে ইমাম হুসাইনের মাথাটা সেখানে রাখে। ইমাম হুসাইনের চেহারার মধ্যে রক্ত, দাড়ির মধ্যে রক্ত, গোটা চেহারা মুবারকের মধ্যে বিভিন্ন ধুলাবালি। নাউমার এগুলো সুন্দর করে আতর লাগিয়ে নিজের উত্তম একটা কাপড় দিয়ে এগুলো সুন্দর করে মোছা আরম্ভ করে দিল। এইভাবে মোছার পরে রাত যখন গভীর হয়ে গেল, নাওয়ার ইমাম আলী মুকামের মাথা মুবারকের জিয়ারত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মাথা মুবারকের জিয়ারত করতেছে। ইমাম হুসাইনের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। ইমাম হুসাইনের চেহারার দিকে তাকিয়ে জিয়ারত করছে। নাউমার বলে, আমি দেখতেছি রাত যখন গভীর, একটা আসমান থেকে নূরানি একটা লাইট নামতে 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 ইমাম হুসাইনের মাথা বরাবর এসে থেমে গেছে। ওই লাইটটা থেকে এমন ভাবে আলো বের হয়েছে, আলো বিচ্ছুলিত হচ্ছে। ওই লাইটে আমার গোটা ঘর আলোকিত হয়ে গেল। এইভাবে রাত গভীর পর্যন্ত উনি ইমামে আলী মকামের জিয়ারত করেছেন। সকালবেলা ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে হাউলি বিন ইয়াজিদ ওই উবাইদুল্লাহ জিয়াদের গভর্নিং হাউসের মধ্যে যখন গেল, গভর্নিং হাউসের মধ্যে যাওয়ার পর উবাইদুল্লাহ জিয়াদের টেবিলের মধ্যে ইমাম হুসাইনের মাথাটা রাখা হলো। যখন ইমাম হুসাইনের মাথা হাউলি বিন ইয়াজিদের টেবিলের উপরে রাখা হয়েছে, তখন
ওই উবাইদুল্লাহর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে ইমাম হুসাইনের মাথার মধ্যে আঘাত করতেছে। তারা শহীদ করার পরেও ক্ষান্ত হয় নাই, মাথার মধ্যে আঘাত করছে, টুটের মধ্যে আঘাত করছে, দন্দনের মধ্যে আঘাত করতেছে। ওই মজলিসের মধ্যে অনেকে বসা ছিল। ওই মজলিসে আমার নবীর একজন বৃদ্ধ সাহাবী যার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বসা ছিলেন। হঠাৎ করে যায়েদ বিন আরকাম এই দৃশ্যটা দেখে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, উবাইদুল্লাহ, ও উবাইদুল্লাহ, তুমি কি করছো, কি করছো? উবাইদুল্লাহ রে, তুমি যে মাথার উপরে তুমি আঘাত করছো, যেই টুটের উপরে আঘাত করছো, আমি যায়েদ বিন আরকাম দেখেছি মুস্তাফা সেই মাথা এবং টুটটা নিজের মুখ দিয়ে চুষতে। আমি দেখেছি আমার নবী সেই মাথা টুট দিয়ে চুমু খেত, সেই উট এবং টুট আমার নবী চুষতেন। আমার নবী এত বেশি মোহাব্বত করত, আমি নিজের চোখে দেখেছি। তুমি আজকে সেই টুটের উপরে আঘাত করছো, সেই মাথার উপরে আঘাত করছো। তখন উবাইদুল্লাহ বলে, জল্লাদ, তুমি তাকে কতল করে দাও। জল্লাদ বলে, হুজুর সে তো বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ। উবাইদুল্লাহ বলে, যায়েদ রে, তুমি বৃদ্ধ বলে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, নতুবা এখন আমি তোমাকে কতল করে দিতাম। যায়েদ বিন আরকাম বলে, উবাইদুল্লাহ, আমি বুড়ো বলে আমাকে সম্মান করেছো, কিন্তু হুসাইন আমি যায়েদ বিন আরকামের চাইতে তো আরো শ্রেষ্ঠ। আমি যায়েদ বিন আরকামের চাইতে আরো শ্রেষ্ঠ, কারণ হুসাইন একদিকে নবীর সাহাবী, হুসাইন আরেকদিকে নবীর নাতি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর যায়েদ বিন আরকামকে বের করে দেওয়া হলো। এইদিকে উবাইদুল্লাহ বলে, কাকে কাকে বন্দী বানিয়েছো আমার সামনে পেশ করো। দেখতেছে সবগুলা মহিলা, একজন মাত্র পুরুষ আছে। বলে, একে? বলে, ইমাম হুসাইনের মেজো ছেলে, নাম কি? জয়নুল আবেদিন আলিউল আওসাদ। বলে, তাকে মারো নাই, তাকে কতল করো নাই, শহীদ করো নাই? বলে, না, সে অসুস্থ, তাকে ছেড়ে দিয়েছি। বলে, না না, হুসাইনের একটা সন্তানকেও ছাড়া যাবে না, যাও তাকে কতল করে দাও, শহীদ করে দাও। তখন জয়নুল আবেদিন ডাক দিয়ে বলে, উবাইদুল্লাহ রে, আমাকে শহীদ করে দিবা, আমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কিন্তু আমার দুইটা ওসিয়ত আছে। ওই ওসিয়তগুলো যদি তুমি পালন করতে পারো, আমাকে যদি ওয়াদা করতে পারো, তাহলে আমাকে তুমি কতল করে দাও, শহীদ করে দাও, আমার কোনো অভিযোগ থাকবে না। বলে, সেই ওসিয়তগুলা কি? বলে, একটা ওসিয়ত হচ্ছে, এখানে আমার মারা আছে, আমার ফুফু আছে, আমার বোনরা আছে, তোমাকে আমার সাথে ওয়াদা করতে হবে, তাদের পর্দা হেফাজত করতে হবে। দ্বিতীয় নম্বর, তাদেরকে উপযুক্ত একজন নেককার মানুষকে তাদের অভিভাবক বানাতে হবে। তাদের নেককার মানুষকে অভিভাবক বানিয়ে তাদেরকে মদিনায় পৌঁছিয়ে দিতে হবে। এই দুটা ওসিয়ত যদি পালন করতে পারো, আমাকে তুমি শহীদ করে দাও আর আমাকে মেরে ফেলো, আমার কোনো অভিযোগ থাকবে না। উবাইদুল্লাহর কলিজার মধ্যে কথাগুলো তীরের মতো আঘাত করেছে। উবাইদুল্লাহ ভয় পেয়ে গেছে। বলে, আমি এমন নেককার মানুষ কোথায় পাবো? ঠিক আছে, ঠিক আছে, তোমাকে মারবো না, তুমি থাকো। এরপরে সৈন্যদেরকে ডেকে 70 জনের একটা কাফেলা করলেন। 70 জনের একটা কাফেলা করে হলি বিন ইয়াজিদকে প্রদান করে ইমাম হুসাইনের মাথাটা তীরের আগার মধ্যে গেঁথে দিয়ে বলে, এই মহিলা কয়েদিগুলাকে নিয়ে, আওলাদ রাসূলের এই মহিলাদেরকে নিয়ে, তাদেরকে বন্দী বানিয়ে ইমাম হুসাইনের মাথাটা সিরিয়ার জমিনে নিয়ে যাও, আর সিরিয়ায় দারুল হুকুমাত ইয়াজিদের সামনে পেশ করবে। রওনা হলো, সিরিয়ার দিকে যাচ্ছে। কয়জন বললাম? 70 জন। কয়জন? 70 জন। ওই 70 জনের প্রধান হচ্ছে হওলি বিন ইয়াজিদ, ওই জালেম। এই হওলি ইমাম হুসাইনের শহীদ করেছিল শিমুর জিল জওশন তার সহযোগী হিসাবে।
সে ময়দানে কারবালায় কাজ করেছিল হৌল ইবনে ইয়াজিদ, নাউজুবিল্লাহ বলবেন না, তাকে প্রদান করলো। দেখেন কত বেইজ্জত করছে আওলাদ রাসূলকে। মাথাটা হাতের মধ্যে দেয় নাই, মাথাটা দিয়েছে একটা তীরের মধ্যে গেঁথে, এবং বলছে যাওয়ার সময় এটাকে উপরে ধরবে, মিছিল করে করে যাবে, মানুষকে দেখাবে যে ইয়েজিদের বিরুদ্ধে গেলে কি হয়। নাউজুবিল্লাহ বলবেন না। আওলাদ রাসূলের মহিলাগুলাকে বন্দী বানিয়েছে, কয়েদি বানিয়েছে, ঘোড়ার উপরে বাহনের উপরে তুলে রওনা করেছে, তারা যাচ্ছে। যেতে যেতে অনেকটা দূর চলে গেল। রোদের তীব্রতা এত বেশি, গরমের তীব্রতা তারা সহ্য করতে পারে নাই। তারা বলে, ও হৌলি, গরম তো বেশি পড়ছে, রোদের তাপ বেশি। বলে ঠিক আছে, একটা গাছের ছায়া খুঁজে নাও। একটা ময়দান দেখা যাচ্ছে, যে ময়দানের মাঝখানে একটা বড় গাছ। বলে ওই গাছটার নিচে চলো, আমরা গাছের ছায়ার নিচে বসবো, আর আওলাদে রাসূল যারা আছে তাদেরকে রোদের মধ্যে বসাও। আরো জোরে বলেন না। বাবা, জানতে মন চায় দুনিয়ার সূর্যের আলোর তাপ বেশি নাকি কিয়ামতের ময়দানের সূর্যের আলোর তাপ বেশি? ওনাদেরকে রোদের মধ্যে বসালো, আর তারা সবাই গাছের ছায়ার নিচে বসেছে। সবার চোখের মধ্যে তন্দ্রা চলে এসেছে, সবাই ঘুমিয়ে গেল। এইদিকে সূর্য ডুবে যায়, তাদের খবর নাই। হঠাৎ করে একজন উঠে বলে, এই হাউলি তাড়াতাড়ি উঠো, সূর্য তো ডুবে যাচ্ছে, খোলা ময়দান আমাদের জন্য নিরাপদ নয়, আমাদেরকে দ্রুত রাত আসার আগে আগে, গভীর হওয়ার আগে আগে আমাদেরকে নিরাপদ জায়গা বেছে নিতে হবে। তাড়াতাড়ি করে সবাই উঠে গেল। আওলাদের রাসূলদেরকে গিয়ে ডেকে দেওয়া হলো, তাড়াতাড়ি উঠেন, সূর্য ডুবে গেছে, তাড়াতাড়ি রওনা করতে হবে। সবাই তাড়াতাড়ি বাহনের উপরে উঠে গেল। সামনের দিকে কাফেলা রওনা হয়ে গেল। বিষয় দিয়েছে ইমাম হুসাইনের কারামত। সামনের দিকে যখন কাফেলা রওনা করলো, হৌলি বিন ইয়াজিদের হাতে তীর শুদ্ধ সর মোবারক হঠাৎ করে হৌলির হাত থেকে পড়ে জমিনের মধ্যে তীর শুদ্ধ মাথা মোবারক গেঁথে গেছে। হৌলি বিন ইয়াজিদ রিয়াহি গিয়ে তীর সহ সর মোবারক তুলতে চাইলেন, ওঠা যায় না, তোলা যায় না। শুধু মাথাটা খুলতে চাইলেন, সেটাও যায় না। তখন ডাক দিল, জয়নুল আবেদিন আলিউল আওসাদ, কোথায় তুমি? বলে আছি তো। ও জয়নুল আবেদিন, তোমার বাবার মাথা জমিনের মধ্যে তীর শুদ্ধ গেঁথে গেছে, আর আমি তুলতে পারছি না, কারণ কি একটু তুমি দেখো। জয়নুল আবেদিন এসে ইমাম হুসাইনের সামনে নতজানু হয়ে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। এটা জিন্দা না মুর্দা? জি বলেন না, জিন্দা না মুর্দা? জয়নুল আবেদিন সালাম দিলেন। গোটা দুনিয়া দেখে আছে, ইয়াজিদ বাহিনী দেখে আছে, শরীর নাই, দর মোবারক কারবালার ময়দানে। শুধু মাথাটা আছে, তাও 2 দিন হয়ে গেছে। ওই মাথা মোবারকের ঠোঁট এবং ওঁট নেড়ে নেড়ে সালামের জবাব দিচ্ছে, ওয়ালাইকুমুস সালাম। জয়নুল আবেদিন ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, বাবারে, ও আমার ইমাম, ইমামে পাক, ইমামে হুসাইন, আপনার এই সর মোবারক মাটির মধ্যে কেন গেঁথে গেল? আপনি কেন উঠতেছেন না? আমার হুসাইন ডাক দিয়ে বলে, জয়নুল আবেদিন, তোমার ফুফি কোথায়? বলে আছে তো বাহনের উপরে, গিয়ে জিজ্ঞেস করো। আমি তো আমার কলিজার টুকরা সকিনাকে তোমার ফুফির কোলে আমানত দিয়েছিলাম, তোমরা যে চলে যাচ্ছ, আমার সকিনা কোথায়? আমার সকিনা তো তোমাদের সাথে বাহনের মধ্যে নাই। জয়নুল আবেদিন দৌড় দিলেন ফুফির কাছে, ও ফুফি, আমার বোন সকিনা কই? তালাশ করে দেখে সকিনা তো আমাদের সাথে নাই। মনে হয় যেখানে আমরা বিশ্রাম নিয়েছিলাম, তাড়াহুড়া করতে গিয়ে সকিনাকে ফেলে চলে এসেছি।
আবার কাফেলা ওয়াপেস সেই মাঠের মধ্যে গেল, চারিদিকে সকিনাকে খুঁজতেছে। দেখা যায় সকিনা ওই ময়দানের এক কিনারে একজন বুরকা পরিহিত মহিলা সকিনাকে কুলের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। জয়নব বিনতে ফাতিমা তিনি ওই মহিলার কাছে গেল, যাওয়ার পরে ডাক দিচ্ছে, মা আপনি কে? আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি তো কুফার জমিনে নয়, আমার বাড়ি এই এলাকার আশেপাশেও নয়, আমার বাড়ি হচ্ছে মদিনা শরীফ। আমি তো দুনিয়ার জমিনে নাই, আমি তো জান্নাতুল বকি শরীফের মধ্যে আছি। ও জয়নব তুমি কি আমাকে চেনো নাই? বলে না আমি তো চিনি নাই। একথা বলতে না বলতে নেকাবখানা তুলে দিলেন। জয়নব বিনতে ফাতেমা দেখছে এটা কোনো সাধারণ মহিলা নয়, খাতুনে জান্নাত ফাতেমা। ও জয়নব তোমরা কে করে পারলে আমার হুসাইনের কলিজার টুকরা সকিনাকে ফেলে চলে যেতে? সকিনা তোমাদেরকে না দেখে হাও মাও করে যখন কাঁদছিল, আমি আর জান্নাতুল বকির মধ্যে থাকতে পারি নাই। আমি জান্নাতুল বকি থেকে সকিনার সাহারা হওয়ার জন্য এখানে চলে আসলাম। গোরা সামনের দিকে আরম্ভ করলেন আবার যাত্রা। যেতে যেতে রাত পেরিয়ে গেল, সকাল পেরোলো, সন্ধ্যা নেমে আসলো। কদ্দুর যাওয়ার পরে যেই গুড়ার উপরে হল ইবনে ইয়াজিদ ছিল, যার হাতে ইমাম হুসাইনের মাথা ছিল, ওই গুড়াটা আর সামনের দিকে যাচ্ছে না। হাউলি বেতের আঘাত করে গুড়ার সামনে যায় না। গুড়া দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে, কোনো কিছু আর গুড়াকে সামনে নিতে পারে না। তখন হাউলি বুঝে গেল আবার কিছু হয়েছে। হাউলি ডাক দে, জয়নুল আবেদিন এদিকে আসো। আবার কি হলো? জয়নুল আবেদিন বলে কি হয়েছে? বলে আমার গুড়া তো আর সামনের দিকে যায় না, তোমার বোন সকিনা আছে কিনা দেখো। জয়নুল আবেদিন ডাক দিল, ও ফুফি জয়নব বিনতে ফাতেমা, আমার কলিজার টুকরা বোন, আমার কলিজার টুকরা, আমার আব্বার কন্যা, আমার বোন সকিনা কোথায়? তালাশ করে দেখে সকিনা তাদের সাথে নাই। তাদের অজান্তে, তাদের বেখেয়ালিতে সকিনা বাহন থেকে অনেক দূরে পড়ে গেছে। আবার সবাই পেছনের দিকে গেল, গিয়ে দেখতেছে সকিনা রাস্তার মধ্যে পড়ে পড়ে কাঁদছে। জয়নব বিনতে ফাতেমা গিয়ে কুলের মধ্যে তুলে নিলেন। এবার যখন আসলো, ওই হাউলি গুড়ার লাগাম ধরে যখন টান দিলেন, এবার গুড়া সামনের দিকে রওনা শুরু করেছে। যেতে যেতে একটা গির্জার পাশাপাশি বরাবর, গির্জা আছে না, বিরাট গির্জা, ওই গির্জার একটা দেওয়াল ছিল। ওই দেওয়ালের বয়স 500 বছর। কয়শো বছর? 500 বছর আগের দেওয়াল। ওই দেওয়ালের মধ্যে আরবি ভাষায় একটা কথা লেখা আছে, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দি ইয়াউমাল হিসাব। যারা আমার নাতি হুসাইনকে শহীদ করবে, তারা কিভাবে আমি নবীর সুপারিশ আশা করতে পারে? যারা হুসাইনকে শহীদ করবে, তারা কিভাবে আমি নবীর শাফাত আশা করতে পারে? এই কথাটা আজকের নয়, কয়শো বছর আগে। তাহলে ইমাম হুসাইন দুনিয়ায় আসার পরে দুনিয়ায় জানে না ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে, বরঞ্চ এটা তো ইমাম হুসাইনের মুকাদ্দর, আল্লাহ আগে রেডি করে রেখেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে যেতে যেতে যেতে, অনেক লম্বা কথা, আমি সংক্ষেপ করছি। সিরিয়ার মধ্যে আসলো। সিরিয়ার ঢুকার সময় একটা বাজার আছে, ওই বাজারে যখন আসলো দেখতেছি কিছু মাথা মুবারক আর কিছু বন্দি। সিরিয়ার মানুষ জানে না এরা কারা, কারণ জগৎ তো উন্নত মানের কোনো স্যাটেলাইট নাই,
উন্নত মানের কোনো মিডিয়া নাই, উন্নত মানের কোনো তথ্য প্রযুক্তি ছিল না যে সনহরার জমিনে কি হচ্ছে এগুলা সৌদি আরবে বসে বসে বলতে পারবে, এরকম প্রযুক্তি ছিল না। তো কুফার জমিনে কি হয়েছে সিরিয়ার মানুষ এগুলা জানে না। তারা বলছে কিরে এগুলা কার? আচ্ছা বলেন, একটা হাত থেকে যদি আঙ্গুল কেটে যায় জমিনে পড়ে, এখানে অনেক মানুষ আছে ভয়ে পালিয়ে যাবে না? একটা মানুষের আঙ্গুল পড়ে গেছে কেটে, সেখানে যদি মাথা পড়ে যায় সবাই বিস্মিত হয়ে যাবে, সবার ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। তো কুফার থেকে যখন এতগুলো মাথা গেল, বন্দি গেল, কয়েদি গেল, কুফার ওই সিরিয়ার মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে, কিরে এগুলা কারা? সবাই ঘর থেকে বের হয়েছে, মহিলারা ছাদের উপরে উঠেছে, এভাবে সবাই দেখতেছে, কিন্তু তারা বলতেছে না এগুলা যে আওলাদের রাসূলের মহিলা, এগুলা আওলাদের রাসূলের মাথা, এটা ইমাম হোসেন, এগুলা বলতেছে না। কারণ তারা জানে এগুলা যদি পাবলিক বলতে পারে তাদেরকে তো ওই বাজারেই রেখে দেবে, তারা এগুলা বলে না। আমার বাবারা, হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা লাঠির উপর বট দিয়ে আস্তে আস্তে ওই কাফেলার সামনে এসে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলে, কাফেলা একটু করে থামাও, তোমরা কারা আমি জানি না, কোত্থেকে আসছো সেটাও জানি না, এগুলা কার মাথা সেটাও জানি না, কিন্তু আমাকে একটু করে সুযোগ দাও। বলে কি সুযোগ? বলে তোমার কাফেলার মধ্যে যারা মহিলা আছে আমি তাদেরকে একটু মেহমানদারি করব। ওই বৃদ্ধ মহিলা খানা পিনার ব্যবস্থা করেছে, খেজুরের ব্যবস্থা করেছে, গোশতের ব্যবস্থা করেছে, রুটি পরোটা হালুয়ার ব্যবস্থা করেছে, উন্নত মানের খাবারের ব্যবস্থা করেছে। এগুলা তার খাদেমাদেরকে নিয়ে ওই কয়েদি মহিলাদের সামনে নিয়ে আসলো, নিজের হাতে তাদেরকে তুলে দিতে লাগলো, তাদেরকে মেহমানদারি করছে। তখন যায়নাব বিনতে ফাতেমা জিজ্ঞাসা করে, মা আপনার নাম কি? বলে, মা আমার নাম হচ্ছে ফিজ্জা, আমি একজন খ্রিস্টান মহিলা ছিলাম। আমি একদিন আমার কানের মধ্যে আওয়াজ এসেছে মদিনায় তৈবার মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুবের তশরিফ আবারি হয়েছে, আল্লাহর পেয়ারা মাহবুব আখেরি নবী মদিনার জমিনে এসেছে। এই কথা শোনার পর আমি আমার বাবাকে বললাম, বাবা আর দেরি করব না, আমরা মদিনায় যাব, আল্লাহর পেয়ারা নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে নেব। ওই ফিজ্জা মহিলা বলে, আমার কানের মধ্যে আওয়াজ আসলো মদিনায় রাসূলুল্লাহ তশরিফ এনেছেন। আমি আমার বাবাকে নিয়ে মদিনায় চলে গেলাম। যাওয়ার পর আমি দেখছি মদিনার মধ্যে আল্লাহর নবী মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। উনি কোনো এক কাজে মদিনার বাহিরে সফরে গেছে। মানুষজনকে জিজ্ঞাসা করলাম, মানুষজন বলে আসতে কয়েকদিন টাইম লাগবে, কিন্তু তুমি কে? রাসূলুল্লাহকে কেন খুঁজছো? বলে, আমি একজন খ্রিস্টান মহিলা, আমি সিরিয়ার জমিন থেকে এসেছি, দামেস্কের জমিন থেকে, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ার জন্যে। তখন মানুষরা আমাকে বলছে, ও ফিজ্জা খ্রিস্টান মহিলা, তুমি কেন দেরি করতেছ? আল্লাহর নবী না থাকলে কি হবে? আল্লাহর নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা তো আছে, যাও তুমি ফাতেমাতুজ যোহরা তৈয়বাত তাহিরাতুজ যোহরা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ যোহরার হাতে হাত দিয়ে কলমা পড়ে নাও। আমি গেলাম ওনার হুজরায়ে পাকের সামনে, অনুমতি চাইলাম, আমাকে অনুমতি দেওয়া হলো। আমি যখন ঘরের ভেতরে ঢুকলাম, মা ফাতেমাতুজ যোহরার চেহারা দেখলাম। ও কয়েদি মহিলা, আল্লাহর কসম করে বলতেছি, আমি দেখতেছি এটা কোনো সাধারণ নারীর চেহারা নয়, এটা 14 তারিখের পূর্ণিমার চন্দ্র।
আর দেরি করি নাই, ওনার হাতে হাত দিয়ে কলমা পড়ে নিলাম, আমি মুসলমান হলাম। আমার বাবাকে বললাম, বাবারে আমি আর সিরিয়ার মধ্যে যাব না, আমি আমার বাকি জীবন মদিনায় কাটিয়ে দেব। আমি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সরদারিনী, নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরার খেদমত করব। আমি খাদেম হয়ে যাব, আমি দাসী হয়ে যাব, ফাতেমার খেদমত করব। এই কথা বলে আমি মা ফাতেমার কাছে রয়ে গেলাম। ও কয়েদি মহিলা, মা ফাতেমার 3টা সন্তান ছিল। একজনের নাম হাসান, একজনের নাম হুসাইন, আরেকটা মেয়ে ছিল জাইনাব বিনতে ফাতেমা। আমি তাদেরকে নিয়ে খেলাধুলা করতাম, আমার মার কিছু কাজ কারবার আমি সহযোগিতা করতাম। এইভাবে খুব ভালোই আমার দিন যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একদিন গোটা পৃথিবীর অন্ধকার হয়ে গেছে, গোটা পৃথিবীর সূর্য ডুবে গেছে। কারণ আল্লাহর পেয়ারা মাহবুব আখিরি নবী রাসূল করিম ইন্তেকাল করেছে। গোটা আসমানে দুনিয়া অন্ধকার হয়ে গেছে, সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। আমার রাসূলের বিদায় মা ফাতেমা সহ্য করতে পারে নাই। তিনি রাসূলের ইন্তেকালের দিন থেকে কান্না শুরু করেছে। কাঁদতে কাঁদতে 6 মাস পর্যন্ত অনবরত চোখ দিয়ে পানি ফেলেছে। শেষমেশ কাঁদতে কাঁদতে শরীর দুর্বল হয়ে গেল। উনিও দুনিয়া থেকে যায় যায় অবস্থা, সাকারাতের বিছানায় পড়ে গেছে। আমি বললাম, মা আপনি যদি দুনিয়ায় না থাকেন আমি আর মদিনায় থাকবো না, আমিও আমার বাড়ি সিরিয়ায় চলে যাব। কিন্তু মা আমাকে এমন একটা ওসিয়ত করেন যে ওসিয়ত আমি পালন করতে পারি। তখন আমার মা ফাতেমা আমাকে বলেছিল, ফিজ্জারে কোনো এক সময় তোমার ঘরের সামনে দিয়ে যদি কোনো কাফেলা আসে, আর ওই কাফেলার মধ্যে যদি কতগুলা মাথা থাকে আর কতগুলা যদি মহিলা কয়েদি থাকে, তুমি দেরি করবা না, তুমি তোমার যা সামর্থ্য আছে ওগুলা দিয়ে তাদেরকে মেহমানদারি করিও। ফিজ্জা বলে, কয়েদি মহিলা আমি বুড়ো হয়ে গেছি, আমার হায়াত আর বেশি দিন নাই, আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ আমার মা ফাতেমা আমাকে যে ওসিয়ত করেছে আমি কি সেই ওসিয়ত পালন করতে পারবো না? কারণ এই পর্যন্ত আমার ঘরের সামনে কোনো কাফেলা আসে নাই। যেই কাফেলার মধ্যে তীরের উপরে মাথা মুবারক ছিল, ওই কাফেলার মধ্যে কোনো মহিলা কয়েদি ছিল, এমন কোনো কাফেলা আমার ঘরের সামনে দিয়ে আসে নাই। আমি কি মা ফাতেমার ওসিয়ত পালন করতে পারবো না? আল্লাহ আমাকে হায়াত দাও, আমি যেন ওসিয়ত পালন করতে পারি। আজকে যখন আপনাদেরকে দেখলাম, আমি খুশি মনে মা ফাতেমার সেই ওসিয়ত পালন করার জন্যে আমার যা কিছু আছে সবগুলা আপনাদের জন্য এনে মেহমানদারি করতেছি। জয়নব বিনতে ফাতেমা বলে, ফিজ্জা আপনার আখিরি কোনো ইচ্ছা আছে কিনা বলেন। বলে, হ্যাঁ আমার একটা আখিরি ইচ্ছা আছে। বলে, কি ইচ্ছা? বলে, আমার আখিরি ইচ্ছা হলো, আমি শুনেছি আল্লাহর পেয়ারা মাহবুব নবীর কলিজার টুকরা ইমাম হাসানকে শহীদ করা হয়েছে, কিন্তু ইমাম হুসাইন এখনো আছে, জয়নব বিনতে ফাতেমা এখনো আছে। আমার আখিরি ইচ্ছা, আমি একটু মৃত্যুর আগে তাদেরকে দেখব। তখন জয়নব বিনতে ফাতেমা নেকাবখানা তুলে দিলেন, তুলে দিয়ে বলে, ফিজ্জা তোমার আখিরি ইচ্ছা পূরণ হয়ে গেছে, তুমি আমার দিকে তাকাও। আমি সেই জয়নব বিনতে ফাতেমা। আর যে মাথাটা তীরের উপরে দেখছো সুন্দর চেহারা, ওটাই হলো ইমাম হুসাইনের মাথা। ফিজ্জা আল্লাহু আকবার বলে ডাক দিল, ডাকে বলে, আল্লাহ আমার মা ফাতেমা বুঝি আমাকে নিজের মেয়েকে মেহমানদারি করার জন্য ওসিয়ত করেছে।
আমার মা আমাকে এই জন্য ওসিয়ত করেছে আমি যাতে নিজের কলিজার টুকরা জয়নাব বিনতে ফাতেমাকে একটু মেহমানদারি করতে পারি। এই বলে চিৎকার করে করে কাঁদতে কাঁদতে ওই ফিজ্জা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কাফেলা যেতে যেতে দারুল হুকুমত, অনেক লম্বা কথা ফেলে আসলাম। দারুল হুকুমতের সামনে গেল ইয়াজিদের দরবারে। ইয়াজিদের সামনের মধ্যে মাথা মুবারক রাখা হলো। ইয়াজিদের হাতের মধ্যে একটা ছুরি ছিল, সেই ছুরির দাঁত দিয়ে ইমাম হুসাইনের মুখের উপরে আঘাত করতেছে। হুসাইন কেমন লাগে? বলেছিলাম বায়াত হয়ে যাও, হলে না, এখন কেমন লাগে? এভাবে হুসাইনের ঠোঁটের উপরে আঘাত করতেছে আর বলতেছে সৈন্যরা 3 দিন পর্যন্ত মাথাটা বাজারের মধ্যে লটকায় রেখো। কেমন বেইজ্জত দেখে। 3 দিন পর্যন্ত মাথাটা বাজারের মধ্যে লটকিয়ে রাখবে, মানুষ যাতে বুঝতে পারে এই ইয়াজিদের বিরুদ্ধে গেলে কি হয়, এটা যাতে দামেস্কবাসী বুঝে যায়, সিরিয়াবাসী বুঝে যায়। এভাবে 3 দিন পর্যন্ত লটকানো ছিল ইমামের মাথা। আর ইয়াজিদ 3 দিন পরে মাথাটা আনার জন্য বললেন। সর মুবারক যখন নিয়ে যাওয়া হলো ইয়াজিদের কাছে, ইয়াজিদ বলে আজকের রাতে মাথাটা আমার কাছে থাকবে, তোমরা যাও, ঘুমিয়ে যাও। ইমাম হুসাইনের মাথা মুবারক ইয়াজিদের কামরার মধ্যে রাখলেন। ইয়াজিদ স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছে। রাত যখন গভীর, হঠাৎ করে দেখতেছে ইমামে আলী মুকামের মাথা মুবারক থেকে এমন একটি নূর মুবারক বের হয়েছে, গোটা কামরা আলোকিত হয়ে গেছে। এই দৃশ্য ইয়াজিদের বউ খেয়াল করেছে। সে তাড়াতাড়ি স্বামীকে ডাকে, স্বামী ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠো। বলে কি হলো? বলে দেখো হুসাইনের মাথা মুবারক থেকে কি জানি বের হয়। ইয়াজিদ ভয় পেয়েছে কিন্তু স্ত্রীকে বুঝতে দিচ্ছে না। বলে না না, এমন কিছু না, বাহির থেকে কোনো আলো ঢুকেছে মনে হয়, তুমি ঘুমিয়ে যাও। স্ত্রীকে ঘুমাতে বললেও নিজের তো আর ঘুম আসে না, সার অন্তরের মধ্যে ভয় কাজ করতেছে। সকাল হতে না হতে মাথাটা নিয়ে রুম থেকে বের হলো। এই হাউলি বিন ইয়াজিদ, হাউলি বিন ইয়াজিদ, এদিকে আসো, নাও মাথাটা নাও। তোমরা 70 জন এই মাথাটাকে নিয়ে সিরিয়ার মধ্যে আর রাখবো না, এটাকে তাড়াতাড়ি আশকলনের মধ্যে নিয়ে যাও। কত বড় জালেম দেখেন, দেশে দেশে ঘুরত দেয়, দেশে দেশে মানুষকে দেখানোর জন্য সেটা ঘুরাচ্ছে। কত বড় জালেম! সে ভয়ে বলে আমি আর রাখবো না, এটা নিয়ে যাও, সিরিয়াও রাখবো না, আশকলনে নিয়ে যাও। তখন তারা 70 জন ওই কুফা থেকে যারা এসেছে তারা বলতেছে, হুজুর আমরা একটু ক্লান্ত পরিশ্রান্ত, আমাদের কাছকে একটু বিশ্রাম নিতে দিন, আমরা আজকে রাতে একটু বিশ্রাম নেব, কালকে সকালে আমরা আশকলনে নিয়ে যাব। বলে ঠিক আছে, আমি রাখবো না, এটা তোদের কাছে রাখ। কেমন ভয় তার ভেতরে কাজ করছে। সে বলছে না জানি কখন আবার আল্লাহর গজব নেমে আসে, না তোমাদের কাছে রাখো। তারা মাথাটা রাখলেন। 70 জন সবাই ঘুমিয়ে গেল। এতটুকু মনে রাখেন, এখানে আবার আসবো। ওইদিকে খানায়ে কাবার মধ্যে তাওয়াফ চলতেছে। একজন বান্দা আল্লাহর ঘর খানায়ে কাবার মুলতাজিম, যেটা আল্লাহর ঘরের দরজা, ওই দরজার মধ্যে ধরে ধরে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমি জানি তুমি আমাকে মাফ করবে না। নাউজুবিল্লাহ। খানায়ে কাবার মধ্যে কয়েকটি জায়গা আছে যেখানে দোয়া করলে 100% দোয়া কবুল হয়ে যাবে। তন্মধ্যে একটি জায়গা হলো মুলতাজিম, আরেকটি জায়গা হলো হাজরে আসওয়াদ, আরেকটি জায়গা হলো মাকাম ইব্রাহিম, আরেকটি জায়গা হলো খাতিমে কাবা, আরেকটি জায়গা হলো মিজাবে রহমত, আরেকটি জায়গা হলো রুকনে ইমান, আরেকটি জায়গা হলো মুতাফ, আরেকটি জায়গা হলো আবে জমজম, আরেকটি জায়গা হলো সাফা মারওয়া। এগুলাতে যদি দোয়া করা হয় দোয়া ফেরত। কথা বলেন, দোয়া ফেরত। তো এই বান্দা দোয়া করতেছে, আল্লাহ আমি জানি তুমি আমার দোয়া কবুল করবে না, আমি জানি
তুমি আমার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছো। আমি জানি আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এইভাবে যখন দোয়া করতেছে, ওই তাওয়াফকারীর ভেতরে বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, যার নাম বুখারী শরীফের পাতায় পাতায় আছে। ওনার নাম হচ্ছে সুলাইমান আল আমেশ আল কুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় একজন মুহাদ্দিস, বুখারীর পাতায় পাতায় যার নাম মুবারক আছে, সুলাইমান আল আমেশ আল কুফি। ইনি কথাগুলা যখন শুনলেন, তাওয়াফ শেষ করার পরে ওই বান্দাকে ধরলেন, ও আল্লাহর বান্দা, এমন এক জায়গার মধ্যে তুমি দোয়া করতেছো, যেখানে দোয়া করলে দোয়া কবুল, আর সেখানে তুমি বলতেছো আল্লাহ আমার দোয়া জানি তুমি কবুল করবে না। সেখানে তুমি বলতেছো আল্লাহ আমি জানি তুমি আমার জন্য জাহান্নাম অবধারিত করেছো। আরে আল্লাহর বান্দা, এখানে তো মানুষ দোয়া করে আল্লাহ আমি যত বড় গুনাহগার হই না কেন, তোমার রহমত আমার চাই আমার গুনাহ থেকে কোটি কোটি গুণ বেশি। তুমি চাইলে আমার গুনাহ মাফ করে দিতে পারো। এটা তো এই দোয়া করার জায়গা, তুমি এই দোয়া করছো কেন? বলো হুজুর আমি আপনাকে চিনি, আপনার নাম সুলাইমান আল আমেশ আল কুফি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আমি আপনাকে চিনি, আপনাকে বলতে পারি ঘটনাটা। তবে হুজুর আমি হেরমের ভেতরে বলবো না, আমরা চলেন একটু হেরম থেকে বেরিয়ে যাই। ঠিক আছে চলো। যেতে যেতে অনেক দূর হেরম থেকে বের হয়ে গেছে। সুলাইমান আল আমেশ আল কুফি বলে, আল্লাহর বান্দা দাঁড়াও, এখন বলো। বলে হুজুর আমি হচ্ছি ওই 70 জনের একজন। 70 জনের একজন। বলো কোন 70 জন? বলে যে 70 জন কুফা থেকে ইমাম হুসাইনের মাতা সিরিয়ার জমিনে ইয়াজিদের কাছে এনেছে। সুলাইমান আল আমেশ আল কুফি বলছে, এই জালেম আমাকে তাড়াতাড়ি ছাড়, তোর মতো জালেমের পাশে থাকলে না জানি আল্লাহ আমার উপর গজব নাজিল করতে পারে। তুই এত বড় মলউন, এত বড় জালেম, ছাড় আমাকে তাড়াতাড়ি। বলে হুজুর ঠিক আছে চলে যাবেন, কিন্তু কেন? আমি বলতেছিলাম আল্লাহ তুমি আমার দোয়া কবুল করবে না, আমার জন্য জাহান্নাম রেখেছো, এই কথা আমি কেন বলতেছি সেটা শুনবেন না? বলে হ্যাঁ শুনবো, আমাকে বলো। বলে হুজুর যখন ইয়াজিদ আমাদেরকে বলল আশকলনের মধ্যে ইমাম হুসাইনের মাথা নিয়ে যেতে, মনে আছে আপনাদের? আবার আসলাম, আশকলনের মধ্যে যখন নিয়ে যেতে বলেছে, আমরা বলেছি নিয়ে যাব, কিন্তু আগামীকাল, আজকের রাতে আমরা এখানে থাকবো, একটু ঘুমাবো, সকালবেলায় নিয়ে যাব। বলি হুজুর তখন ইয়াজিদ আমাদের ইমাম হুসাইনের মাথা মুবারক দিয়ে ফেললো। আমরা ইমাম হুসাইনের মাথাটা নিলাম, নেওয়ার পরে আমরা সেটাকে আমাদের পাশে রেখে আমরা ঘুমিয়ে গেলাম। মাটির মধ্যে ইমাম হুসাইনের মাথা রেখে দিয়েছি, আমরা যার যার মতো করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে রাত যখন গভীর হয়ে গেল, আমি দেখতেছি একটা নূরানি মঞ্চ তৈরি করা হচ্ছে। আমি দেখতেছি একটা নূরানি মঞ্চ তৈরি করা হচ্ছে। আমার চিন্তা হলো কিরে আমি কোন স্বপ্নে দেখছি না বাস্তবে দেখছি? চারিদিকে তাকিয়ে দেখতেছি না, আমি তো বাস্তবে দেখতেছি। কিন্তু আমার সাথে যে 69 জন আছে সবাই ঘুমন্ত অবস্থায়। আমি তাদেরকে ডাকার জন্য চেষ্টা করলাম, দেখি আমার হাত কাজ করতেছে না। আমি পা নাড়তে চাইলাম, পাও নাড়তে পারছি না। আমি জুবান দিয়ে তাদেরকে ডাকতে চাইলাম, শব্দ বের করতে পারছি না। শুধু চোখ দিয়ে দেখে আছি, আর কিছু করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। হুজুর সুলাইমান আল আমেশ আল কুফি, আমি দেখতেছি নূরানি একটা মঞ্চ বানানো হলো, সেখানে সোনালী একটা জান্নাত থেকে থালি আনা হলো, জান্নাতে একটা কাপড় বিছানো হলো, সেটার উপরে ইমাম হুসাইনের মাথা মুবারক রাখা হয়েছে।
মাথা মুবারক রাখলেন। মাথা মুবারক রাখার পরে দেখতেছি আসমান থেকে ফেরেশতা আসতেছে, অগণিত লক্ষ লক্ষ ফেরেশতার আগমন জমিনের মধ্যে হয়ে গেল। কিছু সুন্দর সুন্দর নূরানি চেয়ার বসানো হয়েছে, আসন বসানো হয়েছে, মাঝখানে মঞ্চের উপরে মাথা মুবারক রাখা হলো। দেখতেছি আসমান থেকে একটা বিরাট মেঘ জমিনের মধ্যে নেমে আসলো। ওই মেঘের ভেতর থেকে একজন লম্বা মানুষ ওই মেঘের ভেতর থেকে বের হলো। উনি ইমাম হুসাইনের মাথাটা বুকের সাথে লাগিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিচ্ছে, হুসাইন, আমি দুনিয়ার জমিন থেকে আসি নাই, আমি কোনো মাজার থেকে আসি নাই, আমি আসমান থেকেও আসি নাই, আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি। হুসাইন, তোমাকে সালাম দেওয়ার জন্য এসেছি। হুসাইন, তোমার রক্তের বিনিময়ে দ্বীনকে তুমি কায়েম করেছো, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে তুমি পুনর্জীবন দিয়েছো। তোমাকে সালাম দেওয়ার জন্য আমি আদমকে আল্লাহ জমিনে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। বলে, আমি আদম আলাইহিস সালাম, আমি এসেছি তোমার শুকর আদায় করার জন্য। তুমি কিভাবে আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করেছো তোমার শুকরিয়া জানানোর জন্য এসেছি। আমি আবুল বশর আদম শফিউল্লাহ। এইভাবে কাঁদতে কাঁদতে অনেকক্ষণ কাঁদার পরে মাথা মুবারককে আবার আপন জায়গায় রেখে দিলেন। সুন্দর নুরানি যেই চেয়ারগুলো আছে ওগুলার একটার মধ্যে গিয়ে উনি বসে গেলেন। দেখতেছি কিছুক্ষণ পরে আরেকটা মেঘ জমিনের দিকে আসলো। ওখান থেকে আরেকজন সুন্দর মানুষ বের হয়েছে। উনি এসে উনি ইমাম হুসাইনের মাথাটা বুকের সাথে ধরলেন। ধরে উনি বেশি কান্নাকাটি করতেছে, ডাক দিচ্ছে, হুসাইন, আমি কে জানো? আমি তোমার বংশের পিতা, আমি তোমার বংশের পূর্বপুরুষ, আমি হচ্ছি ইব্রাহিম খলিলুল্লাহ। হুসাইন, তুমি কিভাবে আল্লাহর ওয়াহদানিয়তের ঝান্ডা উর্দিন করে দিয়েছো? হুসাইন, তোমার রক্তের বদৌলতে আল্লাহর দ্বীন কিভাবে কায়েম হয়েছে। এই জন্য আমি জান্নাত থেকে এসেছি তোমার শুকর আদায় করার জন্য। এইভাবে তিনি অনেকক্ষণ কান্নাকাটি করলেন। ইমাম হুসাইনের মাথাটা আপন জায়গায় রেখে দিলেন। তিনিও নুরানি চেয়ারের একটা চেয়ারের মধ্যে গিয়ে বসে গেলেন। আবার কিছুক্ষণ পরে দেখতেছি আরেকটা মেঘ আসলো। ওই মেঘ থেকে আরেকজন সুন্দর নুরানি চেহারাওয়াল একজন বের হলো। উনি ইমাম হুসাইনের মাথাটা বুকের সাথে নিয়ে বেশি কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে বলে, হুসাইন, হুসাইন, আমার কুরবানির বদলা আল্লাহ তোমার থেকে নিয়েছে। হুসাইন, আমি তো মিনার জমিনে 10 জিলহজ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমি ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ তোমার কুরবানির বদৌলতে আমাকে বাঁচিয়েছে। এইভাবে কাঁদতে লাগলেন। অনেকক্ষণ কান্নাকাটি করার পর মাথা মুবারক রেখে তিনিও নুরানি এক চেয়ারের মধ্যে বসে গেলেন। কিছুক্ষণ পরে আরেকটা বিরাট মেঘ আসলো। আমি দেখতেছি ওই মেঘ থেকে একজন বাটি মানুষ, খাটো মানুষ, একটা লাঠির উপরে পথ দিয়ে বের হলো। এসে হুসাইনের মাথাটা বুকের সাথে ধরলেন। বলে, হুসাইন, আমি কে তুমি চেনো? আমি জান্নাত থেকে এসেছি। হুসাইন, 10ই মুহররম আমি যখন ফুরাত নদীর তীরে আমার সঙ্গীদেরকে নিয়ে নীল দরিয়ার কিনারে যখন অপেক্ষা করছিলাম, পেছন দিক থেকে যখন ফেরাউন নামে মলউন আমাকে তাড়া করেছিল, আমি সেদিন তোমাদের উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আমার আল্লাহ আমার জন্য নীল দরিয়ার মাঝখানে ব্রিজ বানিয়ে দিয়েছে। আমি সে মুসা কালিমুল্লাহ। উনিও
উনিও অনেকক্ষণ মাথাটা নিয়ে কাঁদলেন। এরপরে মাথা মুবারক রেখে দিল। উনি একটা নূরানি চেয়ারে গিয়ে বসে গেলেন। কিছুক্ষণ পর আরেকটা মেঘ আসলো। দেখতেছি ওই মেঘ থেকে একজন 34 বছর বয়সের যুবক বের হয়েছে। উনি এসে বলে, হুসাইন, আমি জান্নাত থেকে আসি নাই, আমি জমিন থেকেও আসি নাই, আমি চতুর্থ আসমান থেকে এসেছি, আমি এখনো চতুর্থ আসমানে আছি। হুসাইন, তুমি যে দিনকে প্রতিষ্ঠা করেছো, এই দিন আবার দুর্বল হবে, আমি তোমার এই দিনকে আবার জিন্দা করব। আমি হচ্ছি ঈসা রূহুল্লাহ। তিনি অনেকক্ষণ কাঁদলেন। সর মুবারক রেখে তিনিও চেয়ারের মধ্যে বসলেন। ওই মলউন জালেম সে বলতেছে, ও সুলাইমান আল আমেশ আল কুফি, এবার আমি দেখতেছি বিরাট একটা মেঘ, সামনে পেছনে ডানে আর বামে ফেরেশতার ফেরেশতা। ওই মেঘটা আস্তে আস্তে করে জমিনের দিকে আসলো। হঠাৎ করে মেঘের ভেতর থেকে একজন নূরানি শক্লের মানুষ জমিনের মধ্যে বের হলো, যার চেহারা গোটা দুনিয়ায় আলোকিত হয়ে গেছে। ওনার পেছনে আরেকজন বীর পালোয়ান বের হলো, ওনার পেছনে আরেকজন যুবক বের হলো, ওনার পেছনে আরেকজন মহিলা বের হলো। যিনি প্রথমে বের হয়েছে নূরানি শক্লের মানুষ, উনি এসে হুসাইনের মাথাটা বুকের সাথে লাগিয়ে ডাক দে, হুসাইন, আমি কে দেখো, আমি কে দেখো। হুসাইন, তুমি কিভাবে পেরেছ আল্লাহর দ্বীনকে জিন্দা করতে? হুসাইন, তুমি কিভাবে পেরেছ আখিরি নবীর উম্মতকে সাহারা দিতে? তুমি কিভাবে পেরেছ একদিকে আলী আকবরের লাশ, আর একদিকে আসগরের লাশ, আর একদিকে মুহাম্মদের লাশ, আর একদিকে কাসেম ইবনে হাসানের লাশ, আর একদিকে আব্বাস ইবনে আলী আলমবরদারের লাশ। এই লাশের ভেতরে তুমি কিভাবে ধৈর্য ধারণ করেছো? আখির নবীর উম্মতকে কিভাবে নাজাত দান করেছো? হুসাইন, আমার সাথে রাগ করো না, আমার সাথে রাগ করো না। হুসাইন, তুমি আমাকে বলেছিলা আমি যখন কারবালাতে শহীদ হব আপনি আমার সামনে চলে আসবেন, আমার গলার মধ্যে চুরি চলবে, আমি আপনার দিকে তাকিয়ে থাকবো। হুসাইন, চক্ষু খুলে দেখো, আমি তো কারবালায় এসেছিলাম, তোমার রক্ত কারবালায় রাখি নাই, শরীরে উঠিয়ে নিয়েছি। আমি তোমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসাইন, চক্ষু খুলে দেখো, আমি তোমার নানা রাসূলুল্লাহ। হুসাইন, দেখো আমার দাড়ির মধ্যে রক্ত, আমার পাগড়ির মধ্যে রক্ত, আমার শরীরের মধ্যে রক্ত। হুসাইন, তুমি চিন্তা করো না, তোমার একটা রক্তের ফোঁটা বিতা যেতে দেব না। এই কথা বলে কাঁদতে কাঁদতে মাথা মুবারক ওনার কাছ থেকে আরেকজন হাতে নিলেন। উনি নিয়ে বলছে, হুসাইন, তুমি আমার সাথে রাগ করো না। হুসাইন, আমি জানতাম তুমি কুফার জমিনে কারবালায় শাহাদত বরণ করবে, এই জন্য তোমার আগে আমি কুফার জমিনে এসে শাহাদত বরণ করে কুফার জমিনের ভেতরে শুয়ে আছি। কিয়ামত পর্যন্ত তোমাকে বুকের সাথে লাগিয়ে ঘুমাবো। হুসাইন, দেখো আমি তোমার বাবা মাওলা আলী শেরে খুদা। এরপরে ওই মুখের ওনার হাত থেকে ইমাম হুসাইনের মাথাটা বুকের সাথে লাগিয়ে নিলেন। উনি অজর নয়নে কাঁদতেছে, বলে, হুসাইন, পৃথিবীর এমন কোন সম্পদ নাই মায়ের বুকের দুধের হক সন্তান আদায় করতে পারবে, এমন কোন জিনিস নাই মায়ের বুকের হক দুধের হক আদায় করতে পারবে। সন্তান যদি জানটাও বের করে মা বাবার কদমে রেখে দেয়, এরপরেও মা বাবার হক আদায় হবে না। কিন্তু হুসাইন, আমি তোমার মা ফাতেমাতুজ জোহরা, আমি তোমাকে বলতেছি
তুমি আমার বুকের দুধের হক আদায় করে দিয়েছো। তুমি আমার বুকের দুধের হক আদায় করে দিয়েছো। হুসাইন, তুমি আমার বাবা জানের উম্মতদেরকে সাহারা দিয়েছো। এরপর ওনার কাছ থেকে মাথা মুবারকটা একজন যুবক নিল। উনি ডাক দিয়ে বলে, হুসাইন, আমার দিকে চোখ খুলে তাকাও, দেখো আমি কে। আমি তোমার ভাই ইমাম হাসান। হুসাইন, আমি কোনোদিন তোমাকে ছাড়া একটা রাত ঘুমাই নাই। হুসাইন, আমি কোনোদিন তোমাকে ছাড়া একটা সেকেন্ড ছিলাম না। হুসাইন, আমি তোমার বড় ভাই ইমাম হাসান এসেছি। হুসাইন, তুমি আমার দিকে চোখ খুলে দেখো। হুসাইন, আমি আমার সন্তান কসমকে তোমার কদমে কুরবান করে দিয়েছি। হুসাইন, তোমার চোখ খুলে দাও, আমি তোমাকে সালাম দিচ্ছি, তুমি সালামের উত্তর দাও। এভাবে যখন সবাই কাঁদতেছে, ওই জালেম বলতেছে, হঠাৎ করে ইমাম হাসান রাসূলুল্লাহকে বললেন, ওগো আল্লাহর নবী, আর কত সহ্য করবেন? আপনার নাতি হুসাইনকে তারা এভাবে কষ্ট দিয়েছে, আপনি এখনো চুপ করে থাকবেন? রাসূল, আপনার পেছনে লক্ষ লক্ষ ফেরেশতা, তাদেরকে একটু করে হুকুম দেন, যে 70 জন ঘুমিয়ে আছে তাদেরকে অন্তত পক্ষে ঘুমের মধ্যে কতল করে দেওয়া হোক। এ কথা বলতে না বলতে আমার নবী ফেরেশতাদেরকে তাকালেন, এই ফেরেশতারা, তোমরা কি শুনছো না আমার হাসান কি বলছে? এখনো কেন দেরি করতেছো? ওই ফেরেশতারা গিয়ে ওই 70 জনের মধ্যে 69 জনকে ঘুমের মধ্যে কতল করে দিয়েছে। ও সুলাইমান আল আমেশ আল কুফি, যখন আমার দিকে আসতেছে, আমি হঠাৎ করে আমার হাত পা নাড়াতে পারছি, আমি দৌড় দিয়ে আল্লাহর নবীর কদমের মধ্যে চলে আসলাম, আল্লাহর নবীর কদম ধরে ফেললাম। আমার নবী বলে, তোমাকে আমি মাফ করলেও কি হবে? আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। তুমি জেনে রাখো, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তোমার জন্য আল্লাহর লানত অবধারিত হয়ে গেছে। বলে, যেখানে রাসূলুল্লাহ বলেছে আমার জন্য জাহান্নাম, সেখানে আমি কি বলে দোয়া করব? বলে, আমি এজন্য আল্লাহর খানায় কাবা ধরে ধরে দোয়া করছিলাম, আল্লাহ আমি জানি তুমি আমার উপর জাহান্নাম অবধারিত করে দিয়েছো, কারণ যেখানে রাসূলুল্লাহ আমাকে বলেছে আমার জন্য জাহান্নাম ওয়াজিব, সেখানে আমি আর কি বলে জাহান্নাম থেকে পানা চাইতে পারি? কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমরা যে আজকে এখানে বসেছি, এটা আমাদের জন্য নাজাতের ওসিলা, এটা আমাদের জন্য নাজাতের, কথা বলেন ঠিক না বেঠিক? আর আলে রাসূলকে যারা মুহাব্বত করে, আমার নবী বলেন, হে আমার উম্মত শোনো, তোমরা আমার আওলাদের মুহাব্বত তোমাদের উপরে ওয়াজিব করে নাও, লাজিম করে নাও। তার কারণ কি জানো? কারণ হচ্ছে আমার আওলাদের মুহাব্বত যদি তোমাদের উপর তোমরা লাজিম করে নিতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, ইলজামু মাওয়াদ্দাতানা আহলাল বাইত, তোমরা আমার আওলাদের ভালোবাসা আবশ্যক করো, ওয়াজিব করো। فإنه من لقي الله عز وجل وهو يرجون دخل الجنة بشفاعتنا, কারণ কিয়ামতের কঠিন মুহূর্তে কেউ কারো যখন হবে না, তখন আমি আর আমার আওলাদ তোমাদের জন্য শাফাআত করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এরপরে আমার নবী বড় শক্ত কথা বলেছেন। আমার নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াইদিহি, আল্লাহর কসম করে কথা বলছি, যে আল্লাহর হাতে আমার জান। আমার নবী বলছে, আরে বাবা, আমাদের কসমের মধ্যে তো 2 নম্বরই আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর কসমের মধ্যে কোনো 2 নম্বরই আছে? আমার নবী যখন বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াইদিহি, বুঝতে হবে কথাটা বড় কঠিন কথা। আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার জান, লা ইয়ানফাউ আবদান আমালাহু ইল্লা বিমারিফাতি হাক্কিনা, তোমাদের আমল আসমান পরিমাণ হোক, তোমাদের আমল পাহাড় পরিমাণ হোক, ওই আমলের ভেতরে যদি আমার আওলাদের মুহাব্বত না থাকে, ওই আমল তোমাদেরকে নাজাত দিতে পারবে না। তাহলে বুঝেন,
ইবাদতের মধ্যে আলে রাসূলের মুহাব্বত লাগবে। কি লাগবে? আলে রাসূলের। শুধু আলে রাসূলের মুহাব্বত না, একটা কথা বলে শেষ করছি, হুজুর আসবেন, অসুবিধা হচ্ছে আপনাদের। হযরতে আল্লামা আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা, উনি অনেক বড় একজন আলেম, আশিক, নবীর আশিকে ছিলেন আলেমও আব্দুর রহমান জামি। ওনার একটা কিতাব শাওয়াহিদুন নবুওয়া, ওই কিতাবের মধ্যে উনি লিখতেছেন একজন সুফি মানুষ, কি মানুষ? সুফি মানুষ মানে যিনি বদমাশি করে তাকে সুফি বলা হয়, যিনি মানুষের হক নিয়ে নেয় তাকে সুফি বলা হয়, যিনি নামাজ না পড়ে তাকে সুফি বলা হয় না, যিনি নামাজ পড়ে শরীয়তের উপরে চলে, নবীর সুন্নত ছাড়া এক সেকেন্ডও চলে না, ওনাকে কি বলা হয়? সুফি। কথা বলেন ঠিক না? অসুবিধা না হন ওনার? তো একজন সুফি মানুষ, সুফি সাহেব, উনি স্বপ্ন দেখতেছেন ঘুমের মধ্যে, দেখতেছেন কিয়ামতের ময়দান। কিসের ময়দান? কিয়ামত। আপনাদের নজর আমার দিকে আছে? কথাটা শুনেন, গভীর কথা, বড় মজার কথা। এটা আমি গল্প করছি না। আব্দুর রহমান জামি শাওয়াহিদুন নবুওয়ার কিতাবের মধ্যে লিখছেন, বলে ওই সুফি সাহেব ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে উনি দেখতেছেন কিয়ামতের ময়দান। আচ্ছা বলেন, কিয়ামতের ময়দান কেমন কঠিন হবে একবার চিন্তা করেন না। বেখমসিনা আলফা সানাতিন, একটা দিন 50,000 বছরের সমান হবে। সুবহানাল্লাহ। কয়টা দিন? কয় হাজার বছর? 50,000 বছরের সমান ওই কিয়ামতের ময়দান, যেখানে একটা দুইটা সূর্য নয়। এখন সূর্য কয়টা? তাও আমাদের খুব নিকটে, এমন নাকি? পৃথিবী থেকে লক্ষ মাইল দূরে সূর্য, ওখান থেকে তাপ দিচ্ছে, আমরা জমিনে তাপ সহ্য করতে পারছি না। পাচ্ছি না? পাচ্ছি না। গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। কিছুদিন আগে তো মরে যাওয়ার উপক্রম হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবার থেকে দয়া চাওয়া হয়েছে। কথা বলেন ঠিক না? এখানে আমার দাদা আছেন, আমার মুরব্বীরা আছেন, ইনাদের বয়সেও এমন গরম আর কোনোদিন দেখা যায়নি। কথা বলেন ঠিক না? এমন গরম পড়েছে। তো লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, ওখান থেকে যদি আমরা তাপ সহ্য করতে না পারি, কিয়ামতের ময়দানের ভয়াবহতা আমার নয়। বলে এক মুঠোম হাতের উপরে একটা সূর্যের ভেতরে আল্লাহ 12টি সূর্যের শক্তি দান করবে। কয়টি সূর্য? একটা সূর্যের ভেতরে 12টি সূর্যের তাকত, শক্তি দান করা হবে এক মুঠোম হাতের উপরে, মানে এইটুকু হাতের উপর, মাথার উপর থেকে আমাদেরকে তাপ দেবে। এবার বলেন আমাদের অবস্থা কি হবে? কোনদিন চুলার উপরে গরম পানি সিদ্ধ হতে দেখেছেন? সিদ্ধ যখন হয় পানিগুলা টকবক টকবক করে না? আমার নয় বলে কিয়ামতের ময়দানে তোমাদের মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটবে। নাক দিয়ে গলে গলে মগজ বের হবে, কান দিয়ে গলে গলে মগজ বের হবে। আরে বাবা, আমাদের হাসিয়ত কি? মায়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ভয়াবহতা কি? আমার নয় বলে আমি দেখতেছি, যখন আমার আল্লাহ বলবে জাহান্নামকে আমার সামনে আনা হোক, জাহান্নামকে আনবে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। কয় হাজার শিকল? 70,000 শিকল দিয়ে বাঁধা হবে। এক শিকলে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? এক শিকলে কত? 70,000। তো 70,000 শিকলে 4,90,00,000 ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? কয় কোটি? 4,90,00,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরবে। এরপরও জাহান্নামকে ধরে রাখা যাবে না, জাহান্নাম দৌড় দিয়ে কিয়ামতের ময়দানের দিকে আসবে। এই দৃশ্য দেখে জিবরিল তিনি আল্লাহর আরশের নিচে হাঁটু গেড়ে বসে গিয়ে বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। জিবরিল বলবে, জিবরিল রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি বাঁচাও। আমার নয় বলে শুধু জিবরিল না, হযরতে মুসা কালিমুল্লাহ জলিলুল কদরের পয়গম্বর, উলিল আজম নবীদের মধ্যে অন্যতম, উনি আল্লাহর আরশের খুঁটি জড়িয়ে ধরে বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তো মুসা ইসলামের যদি এই অবস্থা হয়, জিবরিলের যদি এই অবস্থা হয়, আমাদের যোগ্যতা আছে দাঁড় হওয়ার? জীবনে আমাদের কোনো হাইসিয়ত আছে?
আব্দুর রহমান জামি বলছেন ওই সুফি দেখতেছে কিয়ামতের ময়দান, সবাই এদিক ওদিক ছোটাছুটি করতেছে, দৌড়াচ্ছে, এক দল একদিকে দৌড় দিচ্ছে, বলে ওই সুফিও ওই দলের পেছনে পেছনে দৌড়াচ্ছে, দৌড়ে গিয়ে দেখতেছে 2 লাইন ধরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। কয় লাইন ধরে? 2 লাইন ধরে কাতার হয়ে দাঁড়িয়ে আছে। আর সামনে দেখতেছে আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন তাদেরকে হাউজে কাউসার পান করাচ্ছে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও ইমামের হাত থেকে কাউসার পান করার তৌফিক দান করে দিন। আমরাও চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? কারণ তখন ওই কাউসার ছাড়া কোনো সাহারা নেই। যেই বান্দা একবার হাউজে কাউসার পান করে ফেলবে, ওই বান্দার জিন্দেগির মধ্যে আর কোনোদিন সে পিপাসিত হবে না, তৃষ্ণার্ত হবে না। দেখতেছি ইমাম হাসান এবং হুসাইন তাদেরকে হাউজে কাউসার পান করাচ্ছে। দৃশ্যটা দেখলেন, ইনিও দাঁড়িয়ে আছে, বলে আমিও তো পাবো। আরা না ফাইম, আমরা তো বিশেষণ না আরা ফাইম দিয়ান, বিশেষণ না নুমারুবা। আমরা গুনেগার, ঠিক আছে, আমরা বদকার, ঠিক আছে, তো ইমাম তো আমাদের জন্য শাহাদাত বরণ করেছেন, আমরা গুনাহগার বিদায়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আলা হযরত বলছেন, আল্লাহ তুমি আমাকে কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় রাখবে। কোন অবস্থায়? আর আইলে দোয়া গজ্জুম না হনো আল্লাহর দরবারত, আল্লাহ তুমি আর আরে কঠিন অবস্থা লিখো কিয়ামতের গজ্জুম না। কিন্তু ইমাম আলা হযরত বলছেন, ইমাম আহমদ রেজা, আল্লাহ তুমি আমাকে কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় রাখবে কেন? বলে তোমার রাসূল তো যে সমস্ত উম্মত কঠিন অবস্থায় থাকবে, মুশকিলের মধ্যে থাকবে, তোমার নবীর দৃষ্টি তো তাদের দিকে বেশি থাকবে। या इलाही भूल जा नज़ा की तकलीफ को शादी दीदार हुस्न मुस्तफा का साथ हो। আল্লাহ তুমি আমাকে এমন মুশকিলের মধ্যে ফেলে দাও, এমন বিপদের মধ্যে ফেলে দাও, যে বিপদ থেকে তোমার নবী মুস্তাফা আমাকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। আর দোয়া করজম আল্লাহ তুমি আর বিপদত ফেলো, হইম না হনো, আল্লাহ তুমি আর মুশকিলত ফেলো, হইম না হনো। ইমাম আলা হযরত বলছে, আল্লাহ তুমি আমাকে মুশকিলে ফেলো, যেই মুশকিল থেকে তোমার রাসূল আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এটা দাও, এটা দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওসি রহমান হুজুরের আগমন। গাউসিয়া কমিটির পক্ষ থেকে, সোনারাবাসীর পক্ষ থেকে হুজুর কেবলার আগমন, প্রধান ওয়াজিনের আগমন। গাউসিয়া কমিটির পক্ষ থেকে সম্মানিত হাজরিন, 10 দিন ব্যাপী সওদায়ে কারবালা মাহফিলের আজকের 10ম দিনের সমাপনী দিবসের সম্মানিত প্রধান আলোচক, এশিয়াকৃত দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নাহ আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যাপক, সাবেক অধ্যাপক কেবলাকে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি এবং হুজুরের বাকি আলোচনা সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই বলি মারহাবা, এটা আওয়াজে বলি মারহাবা। আল্লাহ হুজুরের কদম আমাদের মাঝে রেখেছেন, সেজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুর কেবলার হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করুন। আল্লাহ পাক হুজুরদের উসিলায় আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। আমি যে কথা বলছি আমি সেটা বলে আমি শেষ করবো। এরপরে হুজুর কেবলা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হুজুর অনেক কষ্ট করে এসেছেন। আসলে আল্লাহ পাকের দরবারে সবসময় দোয়া করে আল্লাহ আমাদের এই উস্তাদগুলোর হায়াত আমাদের উপর আরো দীর্ঘায়ী করে দিন। তো বলছিলাম, দেখতেছেন ইমামে আলী মকাম ইমাম হাসান এবং হুসাইন হাউজে কাউসার পান করাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই সুফি সাহেব আল্লামা আব্দুর রহমান জামি বর্ণনা করছেন, তিনিও আস্তে 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 করে কাছাকাছি গেলেন। এই মুহূর্তে ইনিও হাউজে কাউসার নেবেন,
এইটুকুর মধ্যে দেখছে ইমাম হাসান এবং হুসাইনের মাঝখানে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন। আমার নবী ইনাদের মাঝখানে চলে এসেছেন। আমার নবী ডাক দিচ্ছেন, এই হাসান, এই হুসাইন, তোমরা কাকে পানি দিচ্ছ? এই সুফিকে পানি দেওয়া যাবে না, এই সুফিকে পানি দেওয়া যাবে না। এই কথা যখন শুনলেন উনি আমার রাসূলের কদমে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন আপনার শরীয়তের বাইরে বিন্দু পরিমাণ পা রাখি নাই, জীবনে কোনোদিন আপনার সুন্নতের খেলাফ জিন্দেগি অতিবাহিত করি নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন কি অপরাধ হয়ে গেছে, দোষ হয়ে গেছে, আপনি আমার উপর নারাজ হয়ে গেছেন? ইমামে আলী মাকাম হাসনাইনে কারিমেনের হাত থেকে আমাকে পানি পান করতে দিচ্ছেন না। আমার নয় বলে, সুফি, তোমার কোনো দোষ নাই, কিন্তু তোমার এলাকায় একজন খারেজি আছে, ওই খারেজি তোমার সামনে আমার মাওলা আলী শের খুদা, আমার কলিজার টুকরা আলিয়ে মুর্তজাকে দিন রাত গালাগাল করতো, তুমি কোনো প্রতিবাদ করো নাই, তুমি শুনতে, তুমি সেখান থেকে চলে আসতে। এই জন্য আমি নবী তোমার উপরে নাখুশ হয়েছি, নারাজ হয়েছি। তুমি কেমনে মাওলা আলী শের খুদার শানে গালি শুনে প্রতিবাদ না করে চুপ করে থাকতে? এজন্য আমি তোমার উপর রাগ করেছি, তোমার উপরে নারাজ হয়েছি। তুমি আমার শরীয়তের উপরে চলেছো, ঠিক আছে, আমার সুন্নতের উপরে চলেছো, ঠিক আছে, কিন্তু আমার আলীকে গালি দিচ্ছে, তুমি কোনো প্রতিবাদ। এজন্য আমি তোমার উপরে নারাজ। বলি, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করলে আপনি আমার উপরে সন্তুষ্ট হবেন? এখন কোন কাজটা করলে আপনি আমাকে হাসনাইনে কারিমানের হাত থেকে হাউজে কাউসার পান করার সুযোগ দেবেন? আমার নয় বললেন, এই সুফি, নাও এই তলোয়ারটা নাও। সুবহানাল্লাহ, এই তলোয়ারটা নাও, এটা আমি তোমাকে দিলাম, যাও তুমি গিয়ে ওই হারজিকে কতল করে এসো, ওই হারজিকে কতল করে এসো। ইন খড়ে দেখে দিয়া গুমুত ঘুমে দেখতেছে, উনি এক দৌড় দিয়ে কিয়ামতের ময়দান থেকে উনার ওই হারজির ঘরের সামনে চলে আসলো, এসে তার নাম ধরে ডাক দিল। সে ঘরের দরজা যখন খুলেছে, সুফি রসুলের দেওয়া সেই তলোয়ারটা দিয়ে এমন ভাবে আঘাত করলো, মুহূর্তে তার বডি থেকে, শরীর থেকে, ধর থেকে তার সর আলাদা হয়ে জমিনে পড়ে গেছে। সুফি তলোয়ারটা নিয়ে চলে আসলেন আবার কিয়ামতের ময়দান। দেখতেছে আমার নবী অপেক্ষা করে বসে আছে। আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন বলেছেন তেমন করেছি, ওই খারেজিকে কতল করে দিয়েছি, যে মাওলা আলী শের হুদার শানে বেয়াদবি করত। বলে, করেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দেখেন এখনো রক্ত লেগে আছে তলোয়ারের মধ্যে। আমার নবী বলেন, দাও এবার তলোয়ারটা আমাকে দিয়ে দাও। আমার নবী এবার বললেন, হাসনাইনে কারিমাইন, তোমরা তোমাদের হাত দিয়ে এই সুফিকে এবার হাউজে কাউসার পান করাও। এইটুকুর মধ্যে ওই সুফির ঘুম ছুটে গেছে। ঘুম যখন ভেঙে গেল, সে বলে, হায় আল্লাহ, আমি কি দেখলাম, আমিটা কি দেখেছি? আমার নবী আমার উপর এই খারেজির প্রতিবাদ না করার জন্য আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। তিনি বিচলিত হলেন, তিনি ভয় পেয়ে গেলেন, আফসোস করছেন, ঘুম আর আসতেছে না। উযু কালাম করে তিনি মসজিদে চলে গেলেন, ইবাদতের মধ্যে রত হয়ে গেলেন। ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হচ্ছে, দেখতেছে মানুষজন জড়ো হয়েছে ময়দানের মধ্যে। সুফি আস্তে আস্তে করে আসলেন, এসে বলে, কিরে তোমরা এত সাত সকালে একত্রিত কেন হয়েছো? বলে, সুফি সাহেব, আপনি কি জানেন না, গতকাল রাতে ওই বান্দা, যেই বান্দা মাওলা আলী শের হুদাকে গালি দিত, ওই বান্দাকে কে জানি কতল করে দিয়েছে, কে জানি কতল করে দিয়েছে। সুফি মনে মনে চিন্তা করতেছে, কিরে আমি তো এগুলো স্বপ্নে করেছি, এটা বাস্তব কিভাবে হলো? তখন তিনি বুঝে গেলেন যে আমার নবীকে যেহেতু তিনি স্বপ্নে দেখেছেন, এটা স্বপ্ন নয়, এটা বাস্তবেই দেখেছেন। জোরে বলেন না, ঠিক না ঠিক? বলে, তলোয়ার তো দুনিয়ার কোন ব্যক্তি আমাকে দেয় নাই, তলোয়ার দিয়েছেন খুদ রাসূলুল্লাহ। এই জন্য আমি যে তলোয়ার চালিয়েছি এটা সত্যি ছিল। উনি ঘরে চলে আসলেন, কাউকে কিছু বলতেছে না। কিছুক্ষণ পরে লস্কর বাহিনী আসলো, হুকুমতের পক্ষ থেকে সৈন্যবাহিনী আসলো, পুলিশ আসলো, এসে তাদেরকে ওখানে ওই খারেজির ঘরের মধ্যে তারা সেখানে তল্লাশি করেছে, বিভিন্ন কিছু তালাশ করার চেষ্টা করেছে, কোনো কিছু পাওয়া যায় কিনা। না পাওয়ার পরে কিছু যুবকদেরকে সন্দেহজনক গ্রেফতার করে নিয়ে গেছে। তখন সুফি মনে মনে চিন্তা করলো, কিরে এরা তো নির্দোষ, এরা তো খুন করে নাই, কতল করে নাই,
কতল তো আমি করেছি, তো এদেরকে কেন নিয়ে গেল? আমি যদি এখনো চুপ করে বসে থাকি, না জানি আমার রসুল আবার আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। তিনি আস্তে আস্তে করে গেলেন ওই লস্কর বাহিনীর প্রধান পুলিশের অফিসারের কাছে। বলে, পুলিশের অফিসার সাহেব, আপনি এদেরকে কেন নিয়ে এসেছেন? বলে, এদেরকে আমরা সন্দেহজনক ভাবে তুলে এনেছি, জিজ্ঞাসাবাদ করব, রিমান্ডে দেব, তাদেরকে মারবো, ধরবো, তারা এরপরে উচিত কথা স্বীকার করবে। বলে, কখনো তারা স্বীকার করতে পারবে না, কারণ তারা তো খুন করে নাই, তারা তো কতল করে নাই। বলে, কে করেছে? বলে, ওসি সাহেব, আমি কতল করেছি। বলে, আপনি করেছেন? বলে, হ্যাঁ। কিভাবে? বলে, আমি কালকে ঘুমিয়েছিলাম, এরপরে সমস্ত ঘটনা যখন ওসি সাহেবের সামনে বলল, তখন ওসি সাহেব বলে, এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নির্দেশ দিয়েছে, আপনি তো রাসূলুল্লাহর নির্দেশ মোতাবেক কাজ করেছেন, এখানে আমি তো আপনার বিচার করতে পারবো না, অতএব আপনিও চলে যান, যাদেরকে ধরে এনেছি তাদেরকেও নিয়ে যান। তো বলছিলাম, আজকে আমাদের দেশে এমন কিছু বাতিল আছে যারা আসহাবে রাসূলুল্লাহর শানে বিয়াদবি করছে, আছে না নাই? যারা নিসবতে রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করছে, যারা আওলাদে রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করছে। তো আমাদের মধ্যে অনেক সুন্নি আছে যারা মিডা চুপ করে বসে থাকে, কিছু বলে না। বলে, ওরাও তো নামাজ পড়ে, ওরাও তো রোজা রাখে, ওরাও তো হজ করে, ওরাও তো কুরআন পড়ে, ওরাও তো আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করে, তো আমরা কেন তাদের সাথে ঝগড়া করব, বিবাদ করব? আরে বাবা, ঝগড়া বিবাদ নয়, তাদেরকে প্রতিবাদ করতে হবে, তাদের বিরুদ্ধে বলতে হবে, তাদেরকে চিহ্নিত করে দিতে হবে, না হলে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকেও রাসূলের সামনে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলে ঠিক